লোন নিয়ে জালিয়াতির জেরে এক ব্যাংক কর্মচারীকে দীর্ঘক্ষণ আটকে রাখল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে হরিচন্দ্রপুর থানা এলাকার মশালদহ গ্রাম পঞ্চায়েতের মোহনপুর ঈদগাঁও গ্রামে। জানা গিয়েছে, স্থানীয় একটি বেসরকারি লোন প্রদান সংক্রান্ত সংস্থার কর্মী ওই এলাকায় যান বিকেলবেলা। সেখানে কিছু মহিলার কাছে বকেয়া ঋণের কিস্তি তোলার জন্য চাপ দেন, কিন্তু গ্রামের মহিলারা জানান তারা কোনো লোন নেননি, তারা কিস্তি দেবে কিসের জন্য। এরপরই লোন প্রদানকারী সংস্থার কর্মী মহাদেব সরকারকে রাত পর্যন্ত আটকে রাখে। এলাকার মহিলাদের দাবি তাদের ভুয়ো লোন তোলা হয়েছে, আর এখন বলা হচ্ছে লোনের কিস্তি বাকি রয়েছে। আর এই দাবিতেই ব্যাংকে কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামের মহিলা ও পুরুষেরা, দীর্ঘক্ষণ আটকে রাখেন তাকে। এরপরই খবর পেয়ে ভালুকা ভ্যালির পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাংক কর্মী মহাদেব সরকারকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই প্রসঙ্গে ভালুকা ভ্যালির পুলিশ জানান, ওই কর্মীকে গ্রামবাসীদের কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা সব বিস্তারে জানানো হবে। স্থানীয় বাসিন্দা শাহানারা খাতুন বলেন, আমাদের নামে ভুয়ো লোন তোলা হয়েছে, কিন্তু আমরা কোনো লোন তুলিনি। অথচ ওই কর্মী এসে আমাদের কাছ থেকে লোনের কিস্তি চাইতে শুরু করেছে। দীর্ঘদিন আগে লোন নিয়েছিলাম, সেটা শোধ হয়ে গেছে। পরে জানতে পারলাম আমাদের ডকুমেন্ট জাল করে ইতিমধ্যেই লাখাধিক টাকার লোন তোলা হয়েছে। কারণ আমি অন্য জায়গায় লোন নিতে গিয়ে জানতে পারি আমার নামে ইতিমধ্যে একটি লোন চলছে। এরপরই সন্দেহ হয়তো ওই ব্যক্তিকে আমরা বিক্ষোভ দেখাই এবং আটকে রাখি। মশলদা জিপির অন্তর্গত মোহনপুর ঈদগাহ গ্রামে আপনার এসকেএস ভারত ফাইন্যান্স থেকে এখান থেকে প্রায় 30 থেকে 40 জন মহিলার ফেক লোন করেছে, আনুমানিক প্রায় 36 থেকে 40 লক্ষ টাকা। সেটা ভালুকা ব্রাঞ্চের যে স্টাফেরা আছে ভারত ফাইন্যান্সে, তারা পুরোটাই আত্মসাৎ করেছে এবং এখানকার গরিব মহিলারা এর যথাযথ বিচার চাইছে, সুবিচার চাইছে এবং প্রশাসন এসছে, প্রশাসনের হাতে তারা উঠিয়ে দিচ্ছে এবং এর আইনি ব্যবস্থা যথাযথ এখানকার মহিলারা দাবি করছে এবং যেন পায় প্রশাসন এবং প্রশাসনের কাছে আমাদের এটাও দাবি যে তারা যেন সঠিক বিচারটা পায়। কালকে লিখিত একটা আবেদন না, এখন লিখিত করা আছে। এই কই ওই কাগজটা কই? কাগজ এবং প্রত্যেকের সই করা আছে। হ্যাঁ, এটা ওই নামটা একটু জসিম ভাই, এটা নামটা একটু খালি উল্লেখ করুন। অভিযোগ যাকে আটকে রেখেছে ওই মহাদেব সরকার। এটা তোমার ডকুমেন্টস আছে? আছে ডকুমেন্টস আছে। এবং আইডি নাম্বারটা আর বলে দাও। আইডি নাম্বারটা বলো ভাই। আইডি নাম্বারটা দাও। তোমার আইডি আমরা এসকেএস থেকে লোন নিয়েছিলাম, লোন নিয়ে আমরা লোন পরিশোধ করে দিয়েছি। করে দেওয়ার পরে পার্সোনাল ফিঙ্গার নিয়ে ফেক লোন করে নিয়েছে ওরা। কারা করেছে এটা? ওই এসকেএস থেকে অফিসাররা ওই ফিঙ্গার লোন করে আবার ওরা চালাই না, ডিউ ফেলে রেখেছে। ডিউ ফেলে রেখে আমরা অন্য জায়গায় যদি যাচ্ছি লোন নেওয়ার জন্য, তো আমরাকে লোন দেয় না। তাহলে এর সমাধান চাই। তো আজকে এসে কি করলেন এখানে? আজকে এসে দেখলাম কার কটি ডিউ আছে, অফিসাররা বের করলো, লিস্ট বের করে দেখছে। কারোর আছে 15,000, কারোর আছে 60,000, কারোর আছে 40,000। তারপরে 1 বছর থেকে সময় নিয়ে হয়নি, আজকে আবার সময় চাইছে 3 মাস। এখন আমরা সমাধান চাই, যতক্ষণ সমাধান না হবে অফিসাররাকে ছাড়বো না আমরা। এটা করেছিল না, আমরা জানিয়ে করেনি, চুরি করে করেছি। ওদের কাছে প্রথমে নিয়েছি, তখন ওই ডকুমেন্টস আছে, ওই ডকুমেন্টস নিয়ে ওরা করে নিয়েছে। প্রশাসনকে জানিয়েছেন এই বিষয়টা? জানিয়েছি। প্রশাসন কি বললো? প্রশাসন বলছে যে ওরাকে বললো অফিসাররাকে কিভাবে মিটাবেন মিটান। আপনার নাম? সাবিনা ইয়াসমিন, বাড়ি মোহনপুর। কত জনের এমনি ঘটনা ঘটেছে? মোটামুটি 28 জনের। ওখানে অফিসে থেকে এসকেএস অফিস থেকে লোন নিয়েছিলাম। লোন নিয়ে তো আমরা যেটা নিয়েছি সেটা শোধ করে দিয়েছি। ফের আমাদের এখানে ৭৭,০০০ করে ফিক্স লোন করে দিয়েছে। আমরা জানি না যে আমাদের নামে লোন করেছে। কিছুদিন চালার পরে বলছে যে তোমাদের নামে লোন হয়েছে। দিয়ে তো 1 বছর থেকে আমরা ধরছি, তো বলছে যে কি কারে সময় দিচ্ছে, ওই শোধ হয়ে যাবে, সময় দিচ্ছে শোধ হয়ে যাবে। ওরকম করতে করতে 1 বছর হলো, 1 বছর থেকে কোনো সমাধান হয়নি। তখন কালকে আমাদের ওখানে গেছিলো, আমরা ধরেছিলাম। দিয়ে পুলিশ এসে নিয়ে নিচ্ছে। আবার আমরা অফিসে এসেছি, ওই ঘুরে আমাদের কাছে সময় চাইছে। আমরা সময় দিব না, ফের আবার 3 মাস সময় চাইছে। আমরা সময় দিব না, আমরা এখনই সমাধান চাই। এখানে এসে আমরা কাগজপত্র দেখলাম, দেখে ফের আবার স্যাররা বলছে যে কি সময় 3 মাস। আমরা 3 মাস তো সময় দেবো না, আমরা বন্ধ করে রেখেছি। আমরা সমাধান চাই, আমরা পেট চাই। আমরা এনওসি এখনই নিব, এনওসিটা এখনই নিব। আমরা কত জনের এমনি ঘটনা ঘটেছে আমাদের ওখানে? কতজন আছে ওখানে এরকম সমাধান? এখন চাইছেন কি? এখন আমরা সমাধান চাই। আপনার নাম? আমার নাম জাহানারা, বাড়ি মোহনপুর। মহাদেব সরকার। আপনাকে কি হয়েছে এখানে?
আমি এখানে কিছুই বলতে পারবো না, কারণ এই দলে আমি কোনো ডিপার্টমেন্টের দায়িত্ব নেই এখন। কেন, কোন ডিপার্টমেন্টে আপনি কাজ করেন? অন্য গ্রুপে কাজ করছি, এই গ্রুপে আমি কিছু জানি না এখন। না কি গ্রুপে, তো কি হয়েছে একটু বলবেন খুলে? কি বলেন আপনারাই বলেন এখানে কি হয়েছে? না আপনাকে কেন আটকে রেখেছে এখানে? সদস্যদের নাকি ডিউ দেখাচ্ছে ওই জন্য। কি সদস্যদের আপনি খুলে বলেন না? সদস্যদের নাকি ডিউ দেখাচ্ছে ওই জন্য আটকে রেখেছে। কি ডিউ দেখাচ্ছে মানে এটা আপনাকে খুলে বলুন। ডিউ দেখাচ্ছে। লোন ডিউ দেখাচ্ছে। মহিলাদের আপনাদের কে আছে, একটু সামনে আসবেন। কি হয়েছে বলুন তো আপনারা, বলুন বলুন। দেখেন, আমাদের অভিযোগ যে আমরা হ্যাঁ। এসকেস থেকে লোন নিয়েছিলাম, এসকেস একটা কোম্পানি, ওখান থেকে লোন নিয়েছিলাম, লোন নিয়ে লোন আমরা শোধ করে দিয়েছি। হ্যাঁ। শোধ করে দেওয়ার পরে আমাদের কাছে চুরি করে ফিঙ্গার নিয়ে ওরা ফেক লোন করে নিয়েছে। করে নিয়ে তখন টাকাটা আপনার ওরা তুলে নিয়েছে, তুলে নিয়ে আপনার ওই কি কহে রে, আমরা অন্য জায়গায় যদি লোন নিতে যাচ্ছি তো বলছে যে এসকেসের ডিউ আছে 70,000, 80,000, 90,000। আমরা সেটা জানি না। কতজনের এরকম হয়েছে? আমাদের জাতি যতটি আছে সবারই দিই। আনুমানিক কতজন? 30 জন। 30 জন। হ্যাঁ, কত টাকা হবে তাহলে, প্রত্যেকের কত টাকা করে? 70,000, 80,000, কাউরি 90,000 তো আপনারা এটা জানাননি অফিসে? জানালছি। এসকেস অফিসে জানিয়েছিলেন? হ্যাঁ। দুবার তিনটা কাগজ লিখে নিয়ে গেছে শুদ্ধা, হ্যাঁ, কি বলেছে? কই যে ধারা এটা আমি অনসা করে নিব, হ্যাঁ, সমাধান হয়ে যাবে, এরকম কইছে। আর কোনোটাই করে না, ফের টাকা চাইছে। আজকে আবার কি হয়েছে এখন? আজকে আমরা অফিসারকে পেয়েছি। দিয়ে অফিসার এখানে একটা কিস্তি নিতে এসেছিল আমার জায়ের কাছে। কটার সময় কটার সময় এসেছিল? 10 এসেছিল এখানে। 4:10 থেকে আপনারা ঘেরাও করে রেখেছেন। তো আপনারা কি চাইছেন এখন? আমরা যখন খাইনি তো আমরা কেন কোন ধরনের দিব ওটা কিস্তি, আমরা ওটা শোধ নিব। কে খেয়েছে সে দিবে? স্যাররা লেছে, স্যাররা শোধ করে তারপরে স্যাররা যাবে এখানে। মানে আপনারা তাহলে এর মানে আইনি ব্যবস্থা এবং সে সমাধান সূত্র চাইছেন? আমরা সমাধান চাই। আমরা ওখানে যেখানে লিনি ওইটা আমরা আমরা যে জানি টাকা